লালমনিরহাটের হাতীবান্ধা মুক্তিযোদ্ধা বাজার, চারপাশে মানুষের ভিড়, দোকানপাট, কোলাহল। কিন্তু সেই ভিড়ের মাঝেই নিঃশব্দে হারিয়ে যাচ্ছে একটি জীবন, একটি পরিবার। এই জরাজীর্ণ টিনের ঝুপড়িটি আজগর আলীর পৃথিবী। বয়সের ভারে কাঁপছে শরীর, ঠিকমতো হাঁটতেও পারে না। তার পাশে দাঁড়িয়ে আছে অসুস্থ স্ত্রী মিনু বেগম। চিকিৎসা নেই, ঔষধ নেই, নেই ঠিকমতো খাবারও। প্রতিদিন সকাল হলেই আজগর আলী বের হন জীবনের লড়াইয়ে। কোনো কাজের জন্য নয়, হাটবাজারের আবর্জনা ঘেটে প্রয়োজনীয় কিছু খুঁজে পেতে। যা পান তা দিয়েই কোনো রকমে বাঁচার চেষ্টা। রেলের জমির পাশে পরিত্যক্ত টিন দিয়ে বানানো এই ছোট্ট ঘর, ঘরের ভেতর বাইরে আবর্জনায় ভর্তি। এই আবর্জনাই এখন তাদের সঙ্গী, তাদের বাস্তবতা। একদিকে স্ত্রীর অসুস্থতা, অন্যদিকে একবেলা খাবারের চিন্তা। মাঝে মধ্যেই না খেয়ে কেটে যায় পুরো দিন। ক্ষুধা আর অসহায়ত্ব যেন প্রতিদিন নতুন করে পরীক্ষা নেয় এই বৃদ্ধ দম্পতিকে। এমন দৃশ্য দেখে মানবতার ডাকে এগিয়ে আসে একটি সামাজিক সংগঠন। শুক্রবার বিকেলে হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের সদস্য মেহেদী হাসান মানিক চাল ডাল সহ কিছু খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তাদের দরজায়। নিজ হাতে তুলে দেন খাবার, আর চোখে ভেসে ওঠে স্বস্তির জল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে অনাহারে দিন কাটছে এই পরিবারটির। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো বদলে যেতে পারে তাদের ভাগ্য। আমরা আসছি হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ থেকে। তো আজকে যে পরিবারটিতে আমরা এসেছি, এটি হচ্ছে সিঙ্গিমারি ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড, কাজীর বাজার, অর্থাৎ কাজীর বাজার মুক্তিযোদ্ধা বাজার। মুক্তিযোদ্ধা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের আজগর আলী আজো ভাই। তো আজো ভাই কাগজ টোকান এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে আছেন। আর আজগর ভাই দেখলেনই তো তার শারীরিক অবস্থা কীরকম। তো কোনো রকম কষ্ট করে তারা দিনাতিপাত করতেছেন তার স্ত্রীর চিকিৎসার জন্য। সুষ্ঠু ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসা করার মতো সাধ্য তার নাই। খুব কষ্ট করে খেয়ে পড়ে বেঁচে আছেন। এর আগে আমরা মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবেদন করে গেছিলাম। তো মাঝখানে অনেক ব্যস্ততার কারণে আর খোঁজ নেওয়া হয়নি। তো আমরা চিন্তা করলাম যে এখন তো রমজান মাস, পরিবারটি কীভাবে দিন পার করতেছেন একটু দেখার জন্য আসলাম, এবং সাথে একটু সামান্য উপহার, তেল, চিনি, আটা, শুকনো খাবার, চাউল, ডিটারজেন্ট পাউডার, এই জাতীয় আর কি, যেতে এইটুকু দিয়ে তার যতটুকু উপকার হয় আর কি। আর আমি হাতীবান্ধাবাসীর কাছে দোয়া চাই মানব কল্যাণ পরিষদের সকল কর্মীর জন্য, এবং সেই সকল মানুষের জন্য দোয়া চাই যারা হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদকে ভালো কাজ করার জন্য বিভিন্নভাবে সহায়তা প্রদান করে। আজগর আলীর গল্প শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের বিবেকের গল্প। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দেখেই যাব নাকি হাত বাড়াবো? পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।